যুদ্ধ নয়, বাণিজ্য দিয়েই বিশ্বকে কুপোকাত করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার উচ্চ শুল্ক বিশ্বের রাজনৈতিক মেরুকরণে কি বড় কোনো পরিবর্তন আনতে যাচ্ছে? এর জেরে বৈরী চীন ও ভারত কি বন্ধু হয়ে যাবে? ওদিকে ভারতের পেছনে লাগতে ইউরোপকে ট্রাম্প যে চাপ দিচ্ছেন তার ফলাফলই বা কি দাঁড়াবে? সুপার পাওয়ারদের লড়াইয়ে বাংলাদেশের সুবিধা অসুবিধাই বা কি? উত্তরগুলো তুলে ধরব আপনাদের জন্যই। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। অর্থনৈতিক মন্দা কাটাতে রাশিয়া স্বল্প দামে বিভিন্ন দেশে জ্বালানি তেল বিক্রি করছে, যার অন্যতম বড় গ্রাহক ভারত। তেল বিক্রির এই টাকা দিয়ে পুতিন ইউক্রেনে হামলা অব্যাহত রাখার শক্তি পাচ্ছে, এমন অভিযোগ এনে ভারতকে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করতে বলে যুক্তরাষ্ট্র। তাতে কান না দেওয়ায় ভারতীয় পণ্যের ওপর শাস্তিমূলক 25% শুল্ক বসিয়েছেন ট্রাম্প। এর আগে বাণিজ্য বৈষম্য দূর করতে বসানো হয়েছিল 25%। দুয়ে মিলে ভারতের ওপর 50% শুল্ক বোমা মেরেছেন খেপাটে ট্রাম্প। 27 আগস্ট থেকে এই হার কার্যকর হয়েছে। বাড়তি শুল্ক হিসেব করলে দেখা যায় মার্কিন ক্রেতাদেরকে একটি ভারতীয় শার্ট কিনতে ব্যয় করতে হবে প্রায় $17, যা আগে ছিল $10। চীনে তৈরি শার্টের দাম পড়বে $14, বাংলাদেশের হলে $13 ও ভিয়েতনামের হলে $12 কিছু বেশি। অর্থাৎ মার্কিন বাজারে ভিয়েতনামের পর প্রতিযোগিতায় সবচেয়ে এগিয়ে বাংলাদেশ, কারণ বাংলাদেশের ওপর অতিরিক্ত শুল্ক মাত্র 20%। অন্যদিকে ভারতের ওপর 50% শুল্কের জেরে ইতোমধ্যেই মার্কিন ক্রেতারা, এমনকি ভারতীয় ব্যবসায়ীরাও গার্মেন্টস পণ্যের অর্ডার নিয়ে বাংলাদেশে আসছে। এতে করে বাংলাদেশের 120 থেকে $207 কোটি অতিরিক্ত রপ্তানি আয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এই সুযোগ কতদিন থাকবে তা বলা মুশকিল, কারণ ট্রাম্পের শুল্কারোপ অবৈধ বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত। ট্রাম্পের যুক্তিকে প্রত্যাখ্যান করে আদালত বলেছে, জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের অধীনে সব শুল্ক অনুমোদিত নয়। তবে এই রায় 14 অক্টোবরের আগে কার্যকর হবে না। ওই সময় পর্যন্ত ট্রাম্প প্রশাসন চাইলে সুপ্রিম কোর্টে মামলাটি স্থানান্তরের আবেদন করতে পারবে। এদিকে রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা অব্যাহত রাখায় ভারতের ওপর শাস্তিমূলক শুল্ক আরোপের মার্কিন নীতি যেন ইউরোপের দেশগুলো অনুসরণ করে, সেজন্য চাপ দিচ্ছে হোয়াইট হাউস। সেই সঙ্গে ইউরোপকে ভারতের কাছ থেকে সব ধরনের তেল ও গ্যাস কেনা বন্ধ করতে বলেছে ট্রাম্প প্রশাসন। এ বিষয়ে হোয়াইট হাউস ইউরোপের নীরবতায় ধৈর্য হারাচ্ছে। এই যখন পরিস্থিতি, তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন সফরে আছেন। চীনই একমাত্র দেশ যার ওপর ট্রাম্পের শুল্কের খড়গ স্থগিত করা হয়েছে। তার হাত ধরেই কি আমেরিকাকে শিক্ষা দিতে চাইছে মোদি? 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও সম্মেলনে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে উপস্থিত থাকার কথা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও। এসসিও সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে মোদির দ্বিপাক্ষিক বৈঠকেরও আয়োজন করা হয়েছে। 2020 সালে লাদাখে ভারত চীন সংঘর্ষের পর এই প্রথমবার সেখানে গেলেন মোদি। 5 বছর পর মোদির চীন সফর নিশ্চয়ই বড় কিছুর বার্তা দিচ্ছে। যদি সত্যি সত্যি ট্রাম্পের শুল্ক ইস্যুতে দেশটির সঙ্গে ভারতের সম্পর্কের বরফ গলে যায়, তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য সুখকর নাও হতে পারে। কারণ ভারত প্রশ্নে চীনকে দিয়ে সম্পর্কের একটি ভারসাম্য রক্ষা করতে পারে বাংলাদেশ। তিস্তা প্রকল্প তার একটি উদাহরণ হতে পারে। যদি বাংলাদেশ প্রশ্নে ভারত ও চীনের স্বার্থ এক হয়ে যায়, তখন কয়েক হাজার কিলোমিটার দূরের যুক্তরাষ্ট্র সরাসরি এখানে কিছু করতে পারবে না। আমরা জানি এই অঞ্চলে ভারত যুক্তরাষ্ট্রের এক ধরনের লাঠিয়ালের ভূমিকা পালন করে। এখন যদি সেই লাঠিয়াল তার মনিবের কথা না শোনে, তাহলে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ভারসাম্যেও কিছুটা পরিবর্তন আসতে পারে। অন্যদিকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দিকে বেশি ঝুঁকে পড়লে চীন ও ভারতের মাঝে পড়ে আমাদের জন্য নতুন কোনো ঝুঁকি তৈরি হয় কিনা সেই প্রশ্ন থেকে যাচ্ছে।